রাজধানীর ডিবি কার্যালয়ের সামনে থেকে আমরা যদি জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই কিন্তু এই ডিবি কার্যালয়ে আনা হয়েছে সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যেই প্রধান নির্বাচন কমিশনার সাবেক সিইসি হাবিবুল আউয়ালকে, এবং তাকে কিন্তু রাজধানীর শেরেবাংলা নগর থানার একটি মামলায় তাকে আটক করা হয়েছে। এবং সেই আটকের পরে যেমনটি আসলে জানানো হয়েছে ডিএমপির পক্ষ থেকে ব্রিফিং করে, সেটি হচ্ছে যে ডিএমপির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম তিনি ব্রিফিং করেছেন। তিনি ব্রিফিং করে যে বিষয়টি আসলে বলেছেন যে তিনি আত্মগোপনে ছিলেন। গত 5 আগস্টে যেই বিগত সরকারের যে পতন হয়েছে, সেই সরকারের পতনের পরে তিনি আসলে আত্মগোপনে গিয়েছিলেন। সেই আত্মগোপন থেকে তাকে আজ দুপুর 2টায় রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে আটক করেছে ডিবি পুলিশ। আমরা যদি জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই ডিএমপির যুগ্ম কমিশনার তিনি এ বিষয়ে কথা বলেছেন। তিনি যেমনটি আসলে জানিয়েছেন যে যেই সর্বশেষ যে নির্বাচন হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, আমিডামি নির্বাচন খ্যাত যেই নির্বাচনটি, সেই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার যিনি ছিলেন কাজী হাবিবুল আউয়াল, তাকে আসলে আটক করে ইতিমধ্যে ডিবিতে আনা হয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য। এবং একই সাথে বলা হয়েছে যে 2014 সালের যে নির্বাচনের যেই প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কাজী রাকিবউদ্দিন আহমদ, তাকেও আসলে এই ডিবি কার্যালয় থেকে খোঁজা হচ্ছে। একই সাথে গত 3 দিন আগে কিন্তু শেরেবাংলা নগর থানার একটি মামলায় যেই 2018 সালের যেই প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, যেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের যেই প্রধান নির্বাচন কমিশনার ছিলেন নুরুল হুদা, তাকেও কিন্তু আসলে গত 3 দিন আগে তাকে আটক করা হয়েছে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে। এবং তারপরেই কিন্তু আসলে আমরা যেমনটি আসলে দেখেছি, আজকে সেই ধারাবাহিকতায় সর্বশেষ যে নির্বাচন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, যেটি আসলে আমিডামি খ্যাত যে নির্বাচন, সেই নির্বাচনের যে প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেছিলেন সাবেক সিইসি হাবিবুল আউয়াল, তাকেও কিন্তু আসলে আজ গ্রেফতার করা হয়েছে, আটক করা হয়েছে। এবং তাকে কিন্তু ডিবি কার্যালয়ে ইতিমধ্যে আনা হয়েছে এবং সেখানে সেই নির্বাচন নিয়ে আসলে নানান জিজ্ঞাসাবাদ চলছে। এবং একই সাথে ডিএমপির পক্ষ থেকে আসলে যেমনটি জানানো হয়েছে যে অন্যান্য যারা আসলে এখন পর্যন্ত যেই গত 3টি নির্বাচনে আওয়ামী লীগকে আসলে আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করে নির্বাচন দেওয়া হয়েছে, যেই নির্বাচন কমিশনারগুলো ছিলেন, যেই নির্বাচনের দায়িত্ব যারা ছিলেন, তাদেরকেও কিন্তু আসলে খুঁজে আনা হচ্ছে এবং তাদেরকে কিন্তু আসলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন। একই সাথে আমরা যদি জানিয়ে রাখি, রোববার সাবেক প্রধান নির্বাচন কমিশনার সিইসি কে এম নুরুল হুদাকে গ্রেপ্তার করেছে এবং সেদিন রাজধানীর উত্তরার বাসায় ঢুকে কিন্তু আসলে একদল লোক তাকে সেখান থেকে আটক করেছিল। এবং আমরা যদি জানিয়ে রাখি, দর্শক, পুলিশের পক্ষ থেকে বলা হয় যে দিনের ভোট রাতে করা সহ বিভিন্ন অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপি নেতা সালাউদ্দিন খানের করা মামলায় নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং সেই একই মামলায় কিন্তু আজকে রাজধানীর মগবাজার আত্মগোপন থাকাকালীন সেখান থেকে ডিএমপির পক্ষ থেকে ডিবির পক্ষ থেকে তাকে আটক করা হয়েছে। এবং এখন কিন্তু আসলে তিনি এই যেই ডিবি কার্যালয় রয়েছে রাজধানীর মিন্টু রোডের যে ডিবি কার্যালয়, সেই ডিবি কার্যালয়ে তিনি এখন পর্যন্ত রয়েছেন এবং এখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাকে কোর্টে চালান করা হতে পারে। এবং একই সাথে পুলিশের পক্ষ থেকে রিমান্ড চাওয়া হবে। যেই গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসলে যেই আমিডামি নির্বাচন করা হয়েছে, সেই নির্বাচন নিয়ে কিন্তু আসলে সব ধরনের যেই প্রস্তুতি, সেই প্রস্তুতিতে আসলে নিচ্ছেন। এবং একই সাথে যারা আসলে সেই নির্বাচনের সাথে জড়িত ছিলেন, তাদেরকেও কিন্তু আসলে খুঁজছেন, এমনটি কিন্তু আসলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম। এবং একই সাথে 2014 সালের যেই নির্বাচন হয়েছে, সেই নির্বাচনেও যিনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কাজী রাকিবউদ্দিন, তাকেও কিন্তু আসলে খোঁজা হচ্ছে, তাকেও কিন্তু আসলে আটক করা হবে। যেহেতু গত রোববার শেরেবাংলা নগর থানায় একটি মামলা হয়েছে, সেই মামলায় কিন্তু এই যারা প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, তাদেরও কিন্তু আসলে সেই মামলায় আসামি করা হয়েছে।